আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আমি তো শারমিনের অভিনয় দেখে জাস্ট মুগ্ধ। শারমিন এত সুন্দর অভিনয় করতেছে যে কিছু কিছু দর্শকের চোখে ধরা পড়ে যাচ্ছে যে শারমিন অভিনয় করতেছে। আর হাফ লেডিস যে অভিনয় করতেছে সেটা তো পরিষ্কার। তো এইসব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, সাথে থাকবে সাবিনা আর বাপ্পি তো আছেই। তো আজকে আমি প্রথম শুরু করি সাবিনাকে দিয়ে। সাবিনা যখন গেছে ওর উদ্দেশ্য ছিল যে তানজিলার মানে তানজিলার ছেলে হয়েছে, তো তাকে দেখতে যাওয়া। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু সে তার বড় ভাইকে নিয়ে গেল। তো সেখানে সে থাকলো না, তার বোনের বাসায় চলে গেল। বোনের বাসায় চলে যাওয়ার কারণে তাকে দর্শকরা অনেক কটু কথা বলেছে, তাকে ব্যাড কমেন্ট করেছে, যার জন্য সে দর্শকদেরকে হুমকি ধামকি দিয়ে সে তার কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছে। সে বলেছে যে আপনারা বেশি সাহস পেয়ে গেছেন। হ্যাঁ, আমি কমেন্ট বক্স বন্ধ করি না, তো সেই জন্য আপনারা বেশি সাহস পেয়ে গেছেন। আমার ফ্যামিলি সবাই কমেন্ট বক্স বন্ধ করে রাখে, সেই জন্য তাদেরকে আপনারা কেউ সাহস পান না ব্যাড কমেন্ট করতে। সেই জন্য আমাকে বেশি সাহস পেয়ে গেছেন, তো সেই জন্য আমি দিছি এখন সব বন্ধ করে। বেচারা সাবিনা আসছিল বোনের বাসায় 2টা দিন একটু শান্তি দিতে, কিন্তু দর্শকরা এমনই খারাপ, দর্শকরা ওদের নোংরামিকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে, কিন্তু ওরা একটু বোনের বাসায় গিয়ে রিল্যাক্স করলে সেটা একদমই দর্শকের পছন্দ না। এই দর্শকদেরকে পাত্তা দেওয়ার কি আছে? দেখেন, এই সাবিনাকে মানুষ যে বাজে কমেন্ট করে তার কিন্তু অনেক কারণ আছে। কারণ সাবিনা মুখ দিয়ে ঝাঁতা বলে, মুখ দিয়ে ও যখন কথা বলে না, ও হচ্ছে আবর্জনা ছুটতে থাকে কথা বলার সময়। ও গেছে, দেখেন ও গেছে দর্শকদের কথা শুনি, কিন্তু ও বোনের বাসায় বেড়াতো, কিন্তু যেহেতু দর্শকরা ওকে অনেক কথা বলতেছে, আরেকটাও যেত, সেটা হচ্ছে ও বাচ্চার যে আংটিটা সেটা দিতে যেত। তো যেহেতু দর্শকরা অনেক কথা বলতেছে সেই জন্য ও বাধ্য হয়ে আগেই যেতে হয়েছে। আর কীরকম দুলাভাই চিন্তা করেন, একটা মানুষ একটা মানে এই সাবিনা একা একা আসছে 2টা বাচ্চা নিয়ে, তাকে একা ছেড়ে দিছে বাপ্পি। বাপ্পির কথা আমি বাদ দিলাম, বাপ্পি অন্য বাড়ির ছেলে, কিন্তু বোন হিসাবে কি তিশার দায়িত্ব ছিল না যে একা একা বোনকে না ছেড়ে দেওয়া, যেখানে তার হাজব্যান্ড আসে নাই? কিছু ঘটে গেলে এদেরকে কোনো রেসপন্সিবিলিটি বলতে কোনো কিছু নাই? খুব অদ্ভুত লাগলো আমার কাছে এই ব্যাপারটা। আচ্ছা যাই হোক, তারপরে বড় ভাইটাকে পাঠাইতে পারতো শাহিনকে দিয়ে আসতে। তো কোনো কিছুই ওদের মধ্যে কোনো দায়িত্ববোধ নাই। যাই হোক, সাবিনাকে চিন্তা করে দেখেন, নিজের টাকা বাঁচানোর জন্য মানে কি পরিমাণে কিপটা, যারা নিজের যে খাওয়াগুলো খাইতো, যে মুরগিগুলো খাইতো, মুরগি রোস্ট করছে, সেগুলো নিজেরা না খেয়ে, যেটা সাবিনা বলল ভিডিওতে, নিজে না খেয়ে সেটা তানজিলার জন্য নিয়ে গেছে। 4 টুকরা মুরগির টুকরা নিচ্ছে আর কিছু পোলাও নিচ্ছে। ওই বাড়িতে তো আরও লোক আছে। সাবিনার চিন্তা ভাবনা চিন্তা করেন। সাবিনার কথা বাদ দেন, তিশা কীরকম? তিশা রোস্ট রান্না করছে, তিশার কি ইচ্ছা করে নাই মেয়ের জন্য একটু রোস্ট পাঠাইতে? মেয়ের জন্য তো সে খাবার তুলে রাখতে পারতো বা একটু বেশি করে রান্না করতে পারতো, যে সাবিনা যেহেতু যাবে আমি মেয়ের জন্য, জামাইয়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য কিছু একবারে রোস্ট করে দিই। কিন্তু এত ছোট মন এই তিশার, যেভাবে করে লুটপাট করে খাচ্ছে ওর শ্বশুরবাড়ি, ওই যে ভাবতেছে যে ওর মেয়ে টাকা ইনকাম করতেছে, মেয়ের টাকায় চলে, সেই জন্য এই লুটপাটগুলি করতেছে। সাবিনা তার মেয়ের মানে তানজিলার শ্বশুরবাড়িতে গেল এবং ও যে ইয়েগুলো দিচ্ছে, আপনার টাইটেলগুলো দিচ্ছে, সেখানে বানান ভুল। অনেকেই লিখছে যে আপনি কেন ভাগ্নি লিখতেছেন, আপনি তো ভাইগনা লিখবেন। তো আসলে সাবিনাকে তো জানতে হবে ভাইগনা কি ভাগ্নি কি। সাবিনা তো অশিক্ষিত, সাবিনা কি করে বুঝবে ভাগ্নে কি ভাগ্নি কি? ওর ধারণাও নাই কোনটা ছেলে ছেলেকে কি বলে আর মেয়ে হলে কি বলে, সেই ধারণাই ওর নাই। সেজন্য ওকে এসব কথা বলে কোনো লাভ নাই। বানান ভুল ওর হইতেই পারে, আমার তো মনে হয় এইটুকু বানানো ও লিখে না, ওকে হয়তো ওই মরিয়ম লিখে দেয়। কারণ এরা এমনই আকাই মা, এরা নিজেরা কোনো কাজ করে না, এরা বাচ্চা পয়দা দিয়ে খালাস, এরপরে বাচ্চার দায়িত্ব অন্য মানুষকে দেয়। বা বাচ্চারা মনে করেন যে আল্লাহর জিম্মায় আছে, মানে আল্লাহ ওদেরকে কোনো না কোনোভাবে রহমত দিয়ে ওদেরকে মানে বড় করতেছে। কারণ এরা যে ধরনের মন মানসিকতার, চিন্তা করে দেখেন, এই সাবিনা
গেছে তানজিলার শ্বশুরবাড়িতে। সেখানে গিয়ে সে তার বাচ্চাকে রেখে সে ঘুরতে বেরোইছে এবং বের হওয়ার সময় সে তানজিলার শাশুড়িকে বলতেছে, বাচ্চা কিন্তু রাইখা গেলাম, আমার বাচ্চাটা কিন্তু দীক্ষা রাইখেন। কতটা অপদার্থ, কতটা অপদার্থ একটা মহিলা, চিন্তা করে দেখেন। একটা মহিলা দিনের পর দিন কষ্ট করতেছে। সাবিনাকে দেখছেন এক মুহূর্তের জন্য তার শাশুড়ির হাত, মানে হাত বাটানো যেটাকে বলে, মানে তার কাজে সাহায্য করা, সকালে রান্না। আর এই মহিলা এতটা বিরক্তিকর সাবিনা, যেই বাড়িতে যায় কি রান্না করবেন, কি রান্না করবেন, আর কি রান্না করবেন, আর কি রান্না করবেন। খুকি কিন্তু তার চেহারাটা শো করে যে খুব বিরক্ত, কিন্তু এই যে তানজিলার শাশুড়ি সে কিন্তু প্রকাশও করতে পারে নাই যে বিরক্ত হচ্ছে। মানে এত কিছু রান্না করার পরেও সে আবার জিজ্ঞেস করতেছে আর কি রান্না করবেন, যেখানে বিন্দুমাত্র কোনো হেল্প সে করে নাই। তারপরে আবার বাচ্চা তার উপরে গসাই দিয়ে আসছে যে বাচ্চার দায়িত্ব তার, যেখানে এই মহিলাটা রান্না বান্না করতেছে, কত কিছু করতেছে। এই সাবিনার কি পরিমাণে বিবেক আর কি পরিমাণে অসভ্য হইতে পারে যে সে তার বাচ্চাকে আরেক বাড়িতে রেখে সে বিভিন্ন জায়গায় ঘুরতেছে এবং সে মেয়ের ইয়েতে গেল, ওই যে কি যেন বলে এটাকে, শোরুমে গেল এবং সেখানে তার উদ্দেশ্যটা ছিল সে ফ্রি জিনিস এখান থেকে কালেক্ট করবে। কৃপত তো ফ্রি জিনিস কালেক্ট করবে, তার জামাইকে গিয়ে বড় গলায় বলবে যে এই যে দেখো আমাকে তানজিলার জামাই এটা ফ্রি দিচ্ছে, মরিয়মকে এটা ফ্রি দিচ্ছে। নিজে যে কতটা ছোট লোক চিন্তা করে দেখেন। এই যে আসছে, মেয়ের জামার জন্য কিছু আনছে না, তানজিলার জন্য কিছু আনছে, কিচ্ছু কিন্তু আনে নাই। উল্টা আরও যে যে খাবার তাদের জন্য রান্না করা ছিল সেটাকে নিয়ে আসছে, এবং মিষ্টিটা পর্যন্ত সে নিয়ে আসে নাই। এতটা ছোট। সাবিনা অন্যের কাছ থেকে নিতে শুধু পছন্দ করে, বললো না যে আমার মেয়ে তো অনেক লাকি, দুলাভাই পাইছে, দুলাভাই তাকে ফ্রিতে ব্যাগ দিছে, আমাদের দুলাভাই তো আম ছাড়া কিছু দেয় না। তুই কি দেশ, তুই কি নিছিস? তুই যে ছেলের বাড়িতে আসছিস, মেয়ের শ্বশুর বাড়িতে, মেয়ের যে শাশুড়ি আছে দুইটা, কিছু নিয়ে আসছিস সাথে করে? কিচ্ছু আনিস নাই। তাহলে তুই কি করে বড় বড় কথা বলিস? আর তুই যে বাড়িতে যাবি সেই বাড়ির জন্য তুই হচ্ছে একটা বোঝা, কারণ তুই কোনো কাজকর্ম করিস না। তুই যেখানেই যাস শুধু খাই খাই খাই, এইরকম। এবার আমি সাবিনাকে বাদ দিই, এবার আমি আসি শারমিন, মাল্টি নোংরা, হাফ লেডিস আর হচ্ছে বিল্লু, এই তিনজনকে নিয়ে। এরা যে নাটক করে সেটা তো পরিষ্কার ক্লিয়ার হয়েছেন। আমি অনেকদিন থেকে বলতেছি যে এরা নাটক করে যাচ্ছে, কারণ বুঝতেই পারতেছেন ভিউজ। আপনি হাফ লেডিসদের ভিউজ দেবেন 44, মানে 44,000 ভিউজ হয়ে গেছে তার, অথচ নর্মাল সময় কিন্তু 8-10 এরকম ভিউজ হয়। তাহলে যত ভিউজ তত তাদের টাকা, তাহলে কেন তারা অভিনয় করবে না? আর এরা ওই ইন্ডিয়ান ব্লগারদের ভিডিওগুলো ফলো করে, সেখান থেকে ওরা দেখে। ইন্ডিয়ান ব্লগাররা কিন্তু মাঝে মাঝেই ভিউজের জন্য এই ধরনের কিছু নাটক তৈরি করে, তো সেগুলো কিন্তু ওরা দেখে ওরা নিজেদের মধ্যে এগুলো তৈরি করে। দেখতে পাইলেন যে বিল্লু যখন গেল, আগের ভিডিওতে বলল আমার মায় আসে নাই, আমার বইনে আসে না, কি জানি কেন আসে নাই। তাহলে তোর মুখটা এখন কোথায় থাকলো রে বিল্লু? তোর মা বোন সব তো এখন গেছে, তোর বউ সহ তুই গেলি, সবাই এখন একসাথে খুকির বাসায় একসাথে বসে খাইলি, অথচ তুই কত কিছু বললি হ্যাঁ আমাদেরকে যে তোর মার লগে তোর বউয়ের কোনোভাবেই মিল হইতেছে না। আর শারমিন এতটা মানে অসভ্য, এত সুন্দর করে মিথ্যা কথা বলে যে সেই মিথ্যা কথাগুলো পর্যন্ত পরিষ্কারভাবে বোঝা যাইতেছে। আর ওই হাফ লেডিস তার মাকে ছোট করার জন্য কোনো অংশে সে ছাড়ে নাই, একদম সমস্ত দিক দিয়ে তার মাকে সে ক্যামেরার সামনে এসে পচাইছে, ডুবাইছে। এই কুলাঙ্গারকে তাও কিছু দর্শক নির্বোধের মতো দিয়ে যাচ্ছে হচ্ছে। এরা আসলে আমি বলবো যে এদের তো কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমাদের মতো দর্শকদের, যারা কিনা এখনো গিয়ে এত কিছু দেখার পরে ভিডিওতে বলে হ্যাঁ মিল্লা জান আপনার মা এই করছে, আপনার লগে এই করছে, সম্পর্ক যেন কারণ। আরে বাবা, এগুলোতে সব অভিনয়, সব কিছু জানে এরা। এই যে শারমিন যে মাল্টি নোংরা যে গ্রামে যাচ্ছে সেটাও তার স্বামী জানে। এটা কি সুন্দরভাবে অ্যাক্টিং দিল যে আমি জানি না, আমাকে না জানায় চলে গেছে। কিন্তু মাল্টি নোংরা কিন্তু বলল ভিডিওতে যে তার জামাইকে আসতে বলছিল, তার জামাই কোনো কারণে আসে নাই, ঠিক আছে? সেটাকেও সে আবার রং দিল যে ও একটু মনোমালিন্য চলতেছে, বুঝতে পারছেন? আর এখানে বিল্লু যে আমাদেরকে বারবার চিৎকার করে বলল তার মার সাথে তার বোনের সম্পর্ক না, তার মা আর বোন আসে নাই, তার ভালো কাজে তারা আসতে চায় না, তাহলে এখন কেন গেল গ্রামে? খুকির বাসায় সুন্দর করে সবাই
সব কিছু করতেছে। আরেকটা জিনিস দেখছেন, শারমিনের খাওয়া দেখবেন, ওরে বাপরে বাপ, এত মানে খাদক শারমিন, মানে কিভাবে করে যে কপাগপ খাচ্ছে, মানে ওর মনে হচ্ছে যে ওকে কয়েকদিন না খাওয়ায় রাখা হয়েছে, 10 থেকে 20 দিন না খাওয়ায় রাখা হয়েছে, বুঝতে পারছেন? তা এই রকম হচ্ছে গিয়ে এই মাল্টি নোংরার অবস্থা। এইবার দেখেন ওদের কিছু মিথ্যা, এই যে বিল্লু বলছে যে সে নাকি তার বোনের বাসায় ঈদে যায় নাই, তার বউ তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তার বন্ধুর ভিডিওতে কিন্তু দেখা গেছে যে বিল্লু ওখানে নির্লজ্জের মতো বসে আছে খাওয়ার জন্য, খাইছে এবং মাংস নিয়ে আসছে। ছি 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 ছি। অথচ দর্শকরা কতটা নির্বোধ, মানে এই সমস্ত দর্শকদেরকে প্যাদানো উচিত, এদেরকে না। তো অভিনয় কিভাবে করে করে যাচ্ছে শোনেন, আপনি তো ভিডিও করেন, আপনি যদি না দেখান কে কিভাবে বুঝবে? বিল্লু গেছে, বিল্লুকে দেখায় নাই, বিল্লু খেয়ে আসলে আপনারা বুঝতে পারবেন? আমি যদি না দেখাই, এখন আমাকে দেখাচ্ছেন, আপনারা বুঝবেন আমি কি করতেছি না করতেছি? বুঝবেন না। তো সব হচ্ছে ভিডিওর খেলা। যাই হোক, এবার তো যাই হোক, বিল্লু অভিনয় শেষ সমাপ্তি করছে, এরপরে সমাপ্তি হবে না, আরও নতুন নাটক ওরা করতে থাকবে, ঠিক আছে? এবার কিছু কথা বলি আমি, এই যে শারমিন যে চ্যাটাং চ্যাটাং কথা বলে, ঠিক আছে, ও কিন্তু খুব সুন্দরভাবে চ্যাটাং চ্যাটাং কথা বলে, কিন্তু ওই যে হাফ লেডিজের যে ইয়েটা আসছে, কি বলে এটাকে, হাফ লেডিজের যে বন্ধুটা আসছে, বন্ধুর বউটা আসছে, এদেরকে কিন্তু চ্যাটাং চ্যাটাং করে সে কিন্তু অপমান করে দিচ্ছে। ওরা যদি বুঝে তাহলে কখনো এই বাড়িতে আর পা দিবে না, কারণ এই শারমিন কিন্তু প্রচণ্ড, হচ্ছে কালসাপ, ও হচ্ছে একটা কালসাপ। ওর মতো, ওর যে মুখের আঘাত, এই আঘাতেই তো ওর সাথে বাবুর সম্পর্ক নষ্ট হয়েছে। বাবু আর মিম যথেষ্ট ভালো, ওরা সোশ্যাল মিডিয়ায় এসে অ্যাটলিস্ট ওদের কিচ্ছা কিন্তু বিক্রি করে নাই। মিমকে দেখেন, এত কিছুর পরেও মিম কিন্তু চাইলে বিক্রি করতে পারতো। হ্যাঁ, মিম অভিনয় করছে, মিমের শারীরিক অসুস্থতা নিয়ে মিম অভিনয় করছে, কিন্তু মিম কিন্তু ফ্যামিলি কিচ্ছাটা কিন্তু সামনে আনে নাই। যতক্ষণ পর্যন্ত বাধ্য না হয়, মিম আর বাবু কিন্তু সামনে আনে না। বাবুকে কিন্তু যথেষ্ট শোনানো হয়েছে, তারপরে বাবু মুখ খুলছে। কিন্তু এই মাল্টি নোংরাকে কেউ এখন পর্যন্ত, দর্শকরা এখনও তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমি জানি না এরা কারা, এরা মাল্টি নোংরাকে কী করে কথা বলে। অনেকেই লিখছে যে মাল্টি নোংরার কথার ঝাপটা খুব খারাপ, ও সুখী ফারজানা, যে কিনা এদের ফ্যামিলিকে কেউ নেগেটিভ কমেন্ট করলে দৌড়ায় আসে। ইভেন আমাকে সে কমেন্ট করে গেছে, আমি ফালতু কথা বলি, শারমিন শ্বশুরবাড়িতে এই সেই অনেক কিছু সে বলে গেছে, কিন্তু সেই কিন্তু এই হাফ লেডিজদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে যে শারমিনের ব্যবহারও ভালো না, শারমিনের কথাও ভালো না। এতদিনই স্বীকার করছে। আমরা কিন্তু আমি তো প্রথম থেকেই বলতেছি যে শারমিনের ব্যবহার একদমই ভালো না, শারমিন প্রচণ্ড বাজে। তো যাই হোক, এবার এদের কথা একটু বাদ দিয়ে এবার আসি আমি বাপ্পির ইয়েতে। বাপ্পি এত ন্যাকামি করে, হ্যাঁ, বাপ্পির মানে ব্যবহার বা বাপ্পির যে অসভ্যতা, সেটা আসলে খুবই হাস্যকর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে তিশা চিন্তা করে দেখেন, ওদের যে ছেলে মেয়েরা উপরে ছিল, তিশা কিন্তু সহ্য করতে পারতেছে না। বিশেষ করে তিশা কিন্তু সাবিনাকে খুব একটা পছন্দ করে না, এটা আমি আগেও বলছি। তিশার কিন্তু কেমন কেমন যেন লাগতেছে সাবিনারে দেখলে, হ্যাঁ, যার কারণেই সাবিনা কিন্তু বের হয়ে গেছে একটু ঘুরে আসার জন্য। আজকে যদি মিম হইতো, মিমকে কি একা একা ছাড়তো না, মিমের সাথে কিন্তু ঘুরতো, মিমের জন্য কিন্তু অনেক কিছু করতো। আর অন্যদিকে আপনারা যে এই যে চাপা সুটকি শারমিনকে যে আপনারা সাপোর্ট দিয়ে গেছেন, হ্যাঁ, যে ওর হাজবেন্ড নাকি কিছু করে না, ওর হাজবেন্ডকে দেখছেন? হাজবেন্ডের জন্য ছেলেটা কিন্তু পাগল। আবার এই যে ওর যে পা মচকায় গেছে, পা ধরে কোনো রকম কোনো কিছু ছাড়া কিন্তু সে টেক কেয়ার করতেছে। আমি বলবো যদি শাহিন যদি খারাপ হয়, এই এই শারমিনের কারণে খারাপ হবে। কারণ শারমিন কিন্তু এখন ওর অহংকার কিন্তু নাকের আগায় চলে আসছে, আপনারা যদি ভালো করে খেয়াল করেন। আগে কিন্তু চাপাসুটকি ঠিক মতো কথা বলতো, আমি কিন্তু চাপাসুটকি বলবো না, শারমিনই বলবো। ও কিন্তু ঠিক মতো কথা বলতে পারতো না, বা শাহিনের সামনে উঁচু গলায় কথা বলতে পারতো না, এখন কিন্তু বলে।